আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে আরও একবার শুভেচ্ছা এবং অভিনন্দন অনলাইন ক্লাসে। তো আজকে তোমাদের জন্য নতুন একটা টপিক শুরু করবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, চ্যাপ্টার নাম্বার 14। আমার রেফারেন্স বুক হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে তিতাস প্রকাশনীর বই ক্যালকুলাস 1। তো তোমরা যারা বিএসসি ম্যাথ ফার্স্ট ইয়ারে পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স অথবা যেই কোনো আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের জন্য আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের জন্য আজকে এই টপিকের একদম ইনিশিয়াল দুটো ফর্মুলার ডেরিভেশনটা আজকে দেখাবো, কেমন? তো আমি শুরু করলাম হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। দেখো, ইন্টিগ্রেশন বাই পার্টস পারার জন্য আমাদের যে জিনিসটা খুব ভালো করে পারতে হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের ইউভি এর সূত্র, ইন্টিগ্রেশনের ইউ এবং ভি এর সূত্র। তো দেখো, ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্রটা আসলে কেমন, যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। তো ইউভি এর সূত্রটা হচ্ছে আসলে এরকম যে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এই জিনিসটা, মানে এখানে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা এখানে কপি হবে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, আর এইখানে হচ্ছে একটা ডিএক্স হবে। এই ডিএক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশনের জন্য। তবে এখানে কথা হচ্ছে যদি যদি কখনো ইন্টিগ্রেশনের মধ্যে আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে দেয়, ধরো এখানে আপার লিমিট দিলে হচ্ছে লোয়ার লিমিট দিল এ, আপার লিমিট হচ্ছে বি, তাহলে এইখানে হবে লোয়ার লিমিট এ আর বি, এই জায়গাতে হবে এ আর বি। ভিতরের ইন্টিগ্রেশনে কিন্তু আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা ইউজ করব না, ভিতরের ইন্টিগ্রেশন আমরা আপার লিমিট লোয়ার লিমিট ইউজ করব না। এর কারণ হচ্ছে এখানে তুমি ইন্টিগ্রেট করো আর ডিফারেন্সিয়েট যাই করো না কেন, সেই ফলাফলগুলো কিন্তু বা সেই ইন্টিগ্রান্টটুকু কিন্তু আবার এটার মধ্যে অ্যাপ্লাই হবে। তাই এই বাইরের ইন্টিগ্রেশনের মধ্যে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই হবে। তো এখানে একটা কমন সমস্যা হচ্ছে আমরা কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, এটা একটা কমন সমস্যা। তো দেখো, এই যে ইউ এবং ভি ধরার জন্য একটা সহজ ফর্মুলা হচ্ছে লিয়েটের সিকোয়াল মেনটেন করতে হবে, লিয়েট। তো আমি লিয়েটটা এখানে লিখে দিচ্ছি এল আই এ টি আর হচ্ছে ই। ওকে, তো লিয়েটের প্রথমে এল। তো এল মানে আমরা আসলে কি বুঝি? এল বলতে আমরা অ্যাকচুয়ালি বুঝি লগারিদম ফাংশন, লগারিদম। ধরো লন এক্স, অঙ্কের মধ্যে যদি লন এক্স থাকে বা লগের বেজ যদি ই থাকে, তখন আমরা সেটাকে আগে ইউ হিসাবে কনসিডার করব। আই বলতে বুঝি হচ্ছে আমরা ইনভার্স ফাংশন, পৃথিবীর সকল ইনভার্স ফাংশন, যেমন সাইন ইনভার্স এক্স অথবা কজ ইনভার্স এক্স, এরকম টাইপের যেগুলো আছে সেগুলোকে আমরা ইনভার্স ফাংশন বলে থাকি। এতে হচ্ছে অ্যারিথমেটিক, হ্যাঁ, অ্যারিথমেটিক ফাংশন। পৃথিবীর শত অ্যারিথমেটিক ফাংশন আছে, বীজগণিত অঙ্ক। ধরো অ্যারিথমেটিক ফাংশন হিসেবে ধরো কেমন বলতে পারি, ধরো হচ্ছে যে বলতে পারলাম যে এক্স স্কোয়ার, 4x, এই টাইপের যে রাশিগুলো এগুলো হচ্ছে অ্যারিথমেটিক রাশি। এরপর হচ্ছে কি ট্রিগোনোমেট্রিক রাশি, তাহলে ট্রিগোনোমেট্রিক, হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক রাশিগুলো কেমন, ধরো সাইন এক্স, কজ এক্স, এই টাইপের যে রাশিগুলো আছে সেগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক রাশি। ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, ধরো ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে আমাদের সূচকীয় ফাংশন। এইগুলো হচ্ছে কি, এটাকে হচ্ছে আমরা সবার শেষে ভি হিসাবে চিন্তা করবো। ধরো কোনো একটা অঙ্কের মধ্যে ইউভিটা কেন, কারণ ইউটা হচ্ছে এক্স এর ফাংশন, ভিটা হবে কার ফাংশন, এক্স এর ফাংশন। তো এক্স এর ফাংশনের মধ্যে এই সিরিয়াল অনুযায়ী যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ হিসাবে কনসিডার করব। ওকে, তো প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, যে ডেরিভেশনটা দেখাবো সেটা হচ্ছে i ইকুয়ালস টু, ধরে নিলাম i ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ইন্টু হচ্ছে ডিএক্স। তো তোমরা জানো আমি তোমাদেরকে এর আগে চ্যাপ্টার নাম্বার 16 বি করিয়েছিলাম। তো 16 বি চ্যাপ্টার আমি বলেছিলাম যেই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন করব তাকে বলা হয় ইন্টিগ্রান্ড। তো এখানে ইন্টিগ্রান্ড আসলে কি কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে, আর হচ্ছে কি আছে বলতো, সাইন বিএক্স আছে। তো দুইটাই আমাদের এক্স এর ফাংশন, যেহেতু, তাহলে কাকে ইউ ধরবো কাকে হচ্ছে ভি ধরবো, এটা নিয়ে হচ্ছে আমাদের কনফিউশন থাকে। তো দেখো, তুমি এখানে খেয়াল করলে দেখবা যে এখানে লিয়েট যদি চিন্তা করো, এই সিরিয়াল যদি মেনটেন করো, তাহলে ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এইটাকে ধরতে হবে আমাদের কি বলতো, কি ধরতে হবে এটাকে ধরতে হবে ভি, কারণ ট্রিগোনোমেট্রিক রাশিটা এখানে আগে আছে। এই দেখো, ট্রিগোনোমেট্রিক বলছিলাম সাইন এক্স কজ এক্সটা আগে আছে, তাই এইটাকে ধরতে হবে হচ্ছে আমাদের ইউ। আমরা এখানে এটাকে ইউ ধরতে আসলে বাধ্য। তো এই ফর্মেটে করলে আমাদের ইউভি ফর্মুলাগুলো বারবার কি হবে, আমাদের একটা চেনের মধ্যে পড়ে যাবে। ওকে, তো আমি এটা মুছে দিচ্ছি, আমি সরাসরি ইন্টিগ্রেশনে চলে যাচ্ছি। তো ইন্টিগ্রেশনে তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, যেহেতু বলে দিয়েছিলাম যে ইউভি সূত্রের শুরুতে কি আসবে, ইউ আসবে, তারপরে ইন্টিগ্রেশন অফ ভি হবে। হ্যাঁ, তো আমি এটাকে একটু সাজিয়ে লিখলাম। এটাকে তুমি প্রয়োজনে 1 নম্বর ইকুয়েশন ধরে রাখো।
তো এটাকে একটু সাজিয়ে লিখে আমি এখানে লিখতে পারি যে আই ইকুয়ালস টু, একটু সাজিয়ে লিখলাম যে সাইন বিএক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো দেখো, তুমি তো একটু আগেই তোমাকে দেখানো হলো যে ট্রিগোনোমেট্রিক রাশিটা যেহেতু আগে আছে, এটা হবে ইউ, এটা হবে ভি। তো তাহলে আমি বলতে পারি যে আমাদের সূত্র হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। তাহলে বলতে পারি সাইন বিএক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স মাইনাস, তারপর এই জায়গায় লিখতে পারি হচ্ছে ডিডিএক্স অফ এই পুরো জিনিসটা যা কিছু আছে তাই এখানে পুরোপুরি লিখে ফেলবো। তাহলে কত হবে এখানে সাইন বিএক্স ইন্টিগ্রেট অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, আর বাইরে হচ্ছে ডিএক্স। এই জিনিসটা হচ্ছে আমরা লিখতে পারি আমাদের ইন্টিগ্রেশন অফ ইউভি এর সূত্র অনুযায়ী। তো তাহলে এখানে কি অবস্থা হবে দেখো তো, দেখো এখানে কত হয় সাইন বিএক্স ই টু দি পাওয়ার এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে ই টু দি পাওয়ার এক্সটা অ্যাকচুয়ালি কার মতো দেখতে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এম এক্স এর মতো দেখতে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্সকে ইন্টিগ্রেট করলে হয় ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই এম, কিন্তু এখানে এম বলতে কত আছে, এম বলতে আছে হচ্ছে এ, তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে এ, তাই না? ওকে, তাহলে এবার বাইরে এই ইন্টিগ্রেশন রাখলাম। চিন্তা করো তো এইখানে কি অবস্থা হয়, একবার ভাবো সাইন বিএক্স আছে, তো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, তো এইখানে আমি কজ এক্সটা রাখলাম। ওকে, এই যে এই বিএক্সটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তো বিএক্সটাকে ডিফারেন্সিয়েট করলে কি অবস্থা হবে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স, দ্যাট মিনস কজ বিএক্স। এই বিএক্সকে ডিফারেন্সিয়েট করলে হবে শুধু বি, সেই বিটাকে লিখলাম হচ্ছে সামনে। ওকে, এইখানে তো একই অবস্থা মাত্র করে আসলাম, এটাকে ইন্টিগ্রেট করলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ, আর বাইরে হচ্ছে ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এইটা। ক্লিয়ার? তো এখন এখানে কি করতে পারি, দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স এটাকে সামনে লিখলাম, সাইন বিএক্স এটাকে রাখলাম, নিচে হচ্ছে এ মাইনাস এই জায়গাতে এই যে বি আর এ, বি ডিভাইডেড বাই এ, এটা কিন্তু কনস্ট্যান্ট, পিওর কনস্ট্যান্ট। এই পিওর কনস্ট্যান্টটাকে তুমি এখান থেকে বের করে নিয়ে আসো, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ইন্টু হচ্ছে ডিএক্স, তাই না? ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স। এখন দেখো এইখানে কিন্তু আবারও একই সমস্যা, আবারও একটা চেইনের মধ্যে পড়ে গেছি, সেই চেইনটা হচ্ছে আবারও ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো ইউভি সূত্র অ্যাপ্লাই করলে এইটা আমাদের এখানে কি আবারও লিয়েটার ফর্মুলা অনুযায়ী এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, তো আলটিমেটলি এইটা হবে ইউ, এটা হবে ভি, কারণ আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনটা সিরিয়ালটা আগে। তো তাহলে আমি এখানে বলতে পারি যে এখানে আবার যদি সূত্রটা ইউজ করি তাহলে আমার এখানে কত হবে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। তাহলে এখানে কি অবস্থা হবে, আমাদের সূত্র ছিল ইউ ইন্টিগ্রেশন অফ ভি, তাহলে এখানে হচ্ছে কস বিএক্স, এই কস বিএক্সটাকে এখানে রাখবো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এই জিনিসটাকে আবার ওখানে লিখবো। তো লিখলে কত হয় কজ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এই যে একটা ইন্টিগ্রেশন ছিল সেই ইন্টিগ্রেশনের জন্য এই পাশে হচ্ছে ডিএক্স, এই পাশে হচ্ছে ডিএক্স। ক্লিয়ার? তো তাহলে এই পরের লাইনটা হচ্ছে আমরা একটু নিচে লিখব। তো এখানে দেখো, এখানে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি বাই এ। তো এখানে কত হয় বলো তো, এখানে কি অবস্থা হবে কজ বিএক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আছে, তো এইটাকে আমি যদি ইন্টিগ্রেট করি অবশ্যই ই টু দি পাওয়ার এক্স নিচে এ চলে আসবে, কারণ আমরা জানি ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করলে উপরে হবে ই টু দি পাওয়ার এম এক্স, নিচে এম চলে আসবে, আর এখানে এম বলতে আছে হচ্ছে এ। ওকে, মাইনাস, আচ্ছা তো এখানে মাইনাসটা দিব না, কেন দিব না দেখো এখানে একটা ঘটনা ঘটবে, আচ্ছা একটু পরে দিচ্ছি, এই রাখলাম এখানে মাইনাস। দেখো কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হবে মাইনাস সাইন এক্স, ঠিক কি না, মাইনাস সাইন এক্স, তাহলে ওই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা কত হবে সাইন বিএক্স, এটা হবে সাইন বিএক্স। আবার এই দেখো ভালো করে বুঝো, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় সাইন এক্স, তো এক্স বলতে এখানে কত আছে বিএক্স, এই বিএক্সকে কিন্তু আবার ডিফারেন্সিয়েট করা লাগবে, তো এই বিএক্সটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে একটা এক্সট্রা অ্যাডিশনাল বি আসবে, সেই বিটাকে লিখলাম এখানে সামনে। আর এখানে কত হবে ই টু দি পাওয়ার এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে এ, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এ, আর ওই যে ওখানে ডিএক্স ছিল সেই ডিএক্সটাকে লিখলাম হচ্ছে এইখানে ব্র্যাকেট ক্লোজ।
ক্লিয়ার? তো আশা করি এটা বুঝতে পারলাম। এবার হচ্ছে আমি পরের লাইনটা লিখবো। তো পরের লাইনের জন্য আমি এই লাইনটুকু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে এখন কি অবস্থা হয় দেখো তো। খুব ভালো করে খেয়াল করলে দেখবা যে এই জায়গাতে e⁴x যা আছে তা এটা ঠিক রাখো, সাইন bx এইটাও তুমি ঠিক রাখো, নিচে হচ্ছে a, ঠিক রাখলাম। আচ্ছা, তো এবার একটু সিম্পল ক্যালকুলেশন করবো। দেখো এইখানে কিন্তু আমার একটা a আছে, এটা কিন্তু পিওর কনস্ট্যান্ট, এটা পিওর কনস্ট্যান্ট, একদম পিওর কনস্ট্যান্ট। তাহলে এখানে একটা 1/a আছে, এখানেও একটা কি আছে 1/a আছে। তো তুমি এই 1/টা কমন নিয়ে ফেলো। তো এই 1/টা কমন নিলে কি অবস্থা হয়? আচ্ছা, 1/টা কমন নিলে হয় যে মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার, মাইনাস ডিভাইডেড বাই এ স্কোয়ার। ওকে, এবার বাকি যা আছে তা তুমি লিখে ফেলো, cos bx e⁴x। আচ্ছা, প্লাস এখানে কি অবস্থা হয় দেখো তো। এখানে তুমি এটাকে বের করে আনছো, এই বিটা কিন্তু বাইরে আছে, বিটাকে তুমি বাইরেই রাখো আর ইন্টিগ্রেটটা দাও। e⁴x টা সামনে লিখো, আর বাকি আছে কত সাইন বিএক্স, লিখলাম হচ্ছে সাইন বিএক্স আর এখানে হচ্ছে ডিএক্স। এই ডিএক্সটা আসলে কোনটা? এই ডিএক্সটা আসলে এইটা। ওকে, তো এখন তুমি চিন্তা করে দেখো এইভাবে যে e⁴x সাইন বিএক্স ডিভাইড বাই এ মাইনাস এই জায়গাতে আমি বলতে পারি যে এইটা দ্বারা এটাকে গুণ করে দিব। তো গুণ করলে কি অবস্থা হবে? বি বাই এ স্কোয়ার, e⁴x টা আগেই লিখো, এখানে আছে হচ্ছে cos bx প্লাস এই বি এর সাথে বি গুণ করে দাও, তাহলে বি স্কোয়ার, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার, বি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এ স্কোয়ার। কেমন? আচ্ছা, তাহলে এখানে কি অবস্থা হবে? এই জায়গাতে বাকি আছে কতটুকু? বাকি আছে এই ইন্টিগ্রেশনটুকু। তাহলে এই ইন্টিগ্রেশনের নাম কি? e⁴x সাইন বিএক্স আর হচ্ছে ডিএক্স, তাই না? তো এখন তুমি হিসাব করে দেখো যে এই জায়গাতে কি অবস্থা হয়। দেখো এই জায়গাতে e⁴x সাইন বিএক্স ডিভাইডেড বাই এ মাইনাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার। আচ্ছা, e⁴x আর হচ্ছে কত cos bx। এখন দেখো এই জায়গাতে কি হয়, বি স্কোয়ার বাই এ স্কোয়ারটা আমি রাখলাম, আর এই যে রাশিটা এই পদটুকু কিন্তু আমাদের 1 নম্বর ইকুয়েশন লেখা আছে। দেখো ইন্টিগ্রেশন অফ e⁴x আর হচ্ছে সাইন বিএক্স। তাহলে এই পুরোটা লেখা যেই কথা, শুধু আই লেখাটা কি কথা? সেম, একই কথা। ওকে, তো পরের অংশটুকু। আচ্ছা, তো পরের অংশটুকুর কি অবস্থা হয় এখানে খেয়াল করো। এগুলো হচ্ছে আই এর ভ্যালু, এগুলো হচ্ছে সিম্পলি আই এর ভ্যালু। তাহলে তুমি আই প্লাস এই পদটাকে এখানে নিয়ে আসো, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু হচ্ছে আই, এটাকে তো লিখতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, বাকি থাকে এখানে কি e⁴x সাইন বিএক্স ডিভাইড বাই এ মাইনাস বি ডিভাইড বাই এ স্কোয়ার e⁴x cos bx, e⁴x cos bx। ওকে, তো তুমি এখান থেকে একটা আই কমন নিয়ে ফেলো, আই কমন নিলে এখানে কি অবস্থা হবে? 1 প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এবার এখান থেকে কি কমন নেওয়া যায় একটা জিনিস চিন্তা করে দেখো তো। এখান থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো আমি দুই জায়গা থেকে e⁴x টা কমন নিতে পারি। তো কমন নিলে এখানে কি অবস্থা হবে? এখানে হবে সাইন বিএক্স ডিভাইডেড বাই এ মাইনাস এখানে কি অবস্থা হবে? এখানে হবে এ স্কোয়ার বি e⁴x, ও e⁴x টা কমন চলে গেল। হ্যাঁ, e⁴x টা কিন্তু কমন নিয়ে ফেললাম, তাহলে এখানে হবে cos bx, তাই না? আচ্ছা, তাহলে এবার এখানে চিন্তা করো, এখানে আইটাকে রাখবো, তাহলে এখানে হবে এ স্কোয়ার আর এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি অবস্থা হয়? এখানে হবে e⁴x, এখানে তুমি এই স্কোয়ারটাকে একটু লসাগু নাও। তো এই স্কোয়ারটাকে যদি লসাগু নেই তাহলে এখানে কত হবে? এখানে হবে এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স, তাই না? লিখতে পারি না? পারি। এখন তুমি দেখো এখান থেকে আমি দুইটা পদ থেকে আমি এ স্কোয়ার আর এ স্কোয়ারটা কাটাকাটি করে ফেলতে পারি, পারি না? কাটাকাটি করতে পারি। তো কাটাকাটি করে ফেললে তাহলে আমাদের কি ভ্যালু আসে একটু দেখি। এই পাশে আমি মুছে দিচ্ছি। দেখো আমাদের ভ্যালুগুলো তাহলে কেমন আসে? ঠিক ভ্যালুগুলো এমন দাঁড়াবে। দেখো এখানে
ই টু দি পাওয়ার এক্স ছিল, আচ্ছা এইটা রাখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে রাখলাম। তাহলে এই পাশে ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে এ সাইন বি এক্স মাইনাস বি কজ বি এক্স, মাইনাস বি কজ বি এক্স। দেখো এই যে এই পার্টটা ই টু দি পাওয়ার এক্স, যেটাকে গুণাকার লিখলাম। এখন শুধু আই এর ভ্যালু কত হয়? আই এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ সাইন বি এক্স মাইনাস বি কজ বি এক্স। এইটাকে তুমি এখানে পাঠিয়ে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এইটাই হয়ে গেছে আমাদের ফর্মুলা। দেখো আইটাকে আমি এটা ধরছিলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বি এক্স ডিএক্স। এর ফর্মুলা হচ্ছে কত বলো তো? এর ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে এ সাইন বি এক্স মাইনাস বি কজ বি এক্স। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো দেখো, আর আমি তোমাদেরকে আরো একটা কথা বলে দিচ্ছি, সবসময় মনে রাখবা এই জিনিসটুকু, এই যে কোনো অঙ্কে যে এইটা, এই ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে সাইন বি এক্স, ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে সাইন বি এক্স, এই ধরনের ফর্মুলা যদি থাকে কখনো কোনো অঙ্কের মধ্যে, আমি আবারও বলতেছি, এই ধরনের কোনো ফর্মুলা যদি থাকে কোনো অঙ্কের মধ্যে, তাহলে তাহলে সবসময় দেখো এই ইন্টিগ্রেশনটা কিন্তু রিপিট হয়েছে, রিপিট হয়ে কিন্তু তুমি এখানে আই এর জায়গায় কি লিখছিলে অঙ্কের মাঝখানে, ওই ইন্টিগ্রেশনটা আবার ব্যাক আসার কারণে তুমি সেটাকে ইন্টিগ্রেশন আবার ওই আই লিখতে পারছি না। তো এই ধরনের আকারে সবসময় কি হবে, আইটা রিপিট হয়। হ্যাঁ, তো যাদের এই ফর্মুলাটা মনে রাখতে একটু কষ্ট হয় তারা এইভাবে চিন্তা করতে পারো, তারা এইভাবে ভাবতে পারো ফর্মুলাটাকে। দেখো, তারা এইভাবে চিন্তা করো যে, এইভাবে ভাবতে পারো যে এখানে এখানে দেখো এ আছে আর এখানে কত আছে, বি আছে না? আচ্ছা ওকে, তো তুমি লিখবে হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। ক্লিয়ার? তো তুমি দেখো এখানে একটা ঘটনা ঘটছে, এই জায়গাতে আছে এক্সপোনেনশিয়াল ফাংশন আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো দেখো তুমি এখানে লিখবে হচ্ছে টি টি ডিই মাইনাস ই ডিটি, এটা মুখস্থ রাখবা, টি ডিই মাইনাস হচ্ছে ই ডিটি। দেখো কেন বললাম এটা একটু বুঝাই দিচ্ছি। এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক, তাহলে এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন কত আছে, সাইন বিএক্স, সাইন বিএক্স। ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন অফ ই, ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে এই এক্সপোনেনশিয়াল ফাংশন কত আছে এখানে ই টু দি পাওয়ার এক্স, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করবা। তো ডিফারেন্সিয়েট করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স, আর এক্স কে ডেরিভেটিভ করলে কত হবে, ডেরিভেটিভ করলে হবে এ, এই সে এটাকে আমি সামনে লিখলাম, এরপরে মাইনাস। এবার বলতেছে ইটা থাকবে আগে, ওকে ফাইন, ইটা আগে লিখলাম, মানে এক্সপোনেনশিয়াল ফর্মটা আগে লিখলাম, ডিফারেন্সিয়েট অফ ট্রিগোনোমেট্রি, তো ডিফারেন্সিয়েট করবো কাকে, সাইন বিএক্স কে। তাহলে কি অবস্থা হবে, সাইন বিএক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে কস বিএক্স, বিএক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে বি, সেই বিটাকে লিখলাম হচ্ছে সামনে। এখন তুমি দুই জায়গা থেকে কি করবা, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিবা, তাহলে তুমি কমন নাও, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নাও, কমন নিলে এখানে হবে এ সাইন বি এক্স, ওকে ফাইন, এ সাইন বি এক্স মাইনাস, মিলাই দেখো এখানে কত আছে, বি কজ বি এক্স, বি কজ আর হচ্ছে বি এক্স, তাই না? তো আমার মনে হয় এইভাবে মনে রাখতে একটু একটু হলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, তোমরা এইভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো। ওকে, এইভাবে মনে রাখতে পারবা ইনশাল্লাহ। তো আমি পরেরটাতে চলে যাচ্ছি, এটা খুবই কমন ফর্মুলা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের। আমি হচ্ছে পরের ফর্মুলাতে চলে যাচ্ছি। আচ্ছা, তো এটা মুছে দিলাম, আমাদের পরের যে ফর্মুলাটা আসবে সেটা একই রকম, এটাও লুপের অঙ্ক, চেইনের অঙ্ক। সেটা হচ্ছে সব ঠিক থাকবে, শুধু এই জায়গাতে আসবে হচ্ছে কজ, এই জায়গাতে আসবে হচ্ছে কজ বিএক্স, কজ বিএক্স। তো চিন্তা করো আমাদের কন্ডিশন কিন্তু একই, ইন্টিগ্রেশন অফ ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে, কিন্তু এখানেও একই কেস, এখানেও ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে এবং এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তো আমরা জানি লিয়েটের ফর্মুলা অনুযায়ী অবশ্যই আমাদের কি হবে, ট্রিগোনোমেট্রিকটা আগে আসবে, এক্সপোনেনশিয়ালটা পরে যাবে। তাহলে এখানে কজ বিএক্সটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, তাহলে আমি এখানে বলতে পারি যে কজ বিএক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে ডিএক্স, ওকে, মাইনাস ইউভি সূত্র অ্যাপ্লাই করতেছি, যে ডিডিএক্স অফ এই পুরো রাশিটা কিন্তু কভার করবে এখানে, তাহলে কজ বিএক্স ইন্টিগ্রেট অফ ই টু দি পাওয়ার এক্স আর হচ্ছে ডিএক্স, আর এইখানে আসবে হচ্ছে বাইরে একটা ডিএক্স আসবে, কেন, এই ইন্টিগ্রেশনের জন্য একটা বাইরে ডিএক্স আসবে, ঠিক আছে? তো দেখো এর পরের লাইনটা কি অবস্থা হবে, এর পরের লাইনটা কিন্তু একটা হবে এইরকম, যে কজ বিএক্সটাকে বাইরে রাখলাম,
ই টু দি পাওয়ার এক্সটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ, ঠিক আছে, মাইনাস এখানে ইন্টিগ্রেশন এইটা, বলো কজ এক্স, কজ এক্সকে ডেরিভেটিভ করলে কত হবে, কজ এক্সকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স, কত হবে বলো তো, মাইনাস সাইন এক্স। তাহলে ওই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এখানে হচ্ছে সাইন বিএক্স, আর এই বিএক্সকে আবারও ডেরিভেটিভ করতে হবে, করলে হবে এখানে হবে বি, আর এখানে হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ, আর এখানে হচ্ছে ডিএক্স, তাই না? হ্যাঁ, পরের লাইনটা কি অবস্থা হবে, এখানে তুমি যদি একটু সাজিয়ে লেখো, এখানে এইটাকে রাখো ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স, কেমন, প্লাস, তাহলে এখানে বি বাই এ এটাকে বাইরে রাখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাজিয়ে লিখলে সাইন বিএক্স, আর এখানে হচ্ছে ডিএক্স। এখানে কিন্তু আবারও কি হবে, ইন্টিগ্রেশন অফ ইউ বি সূত্র পড়বে, যেখানে এইটা হচ্ছে আমাদের ইউ, এইটা হচ্ছে আমাদের ভি, কারণ ট্রিগোনোমেট্রিক ফাংশনটা আগে আছে, এক্সপোনেনশিয়ালটা লিয়েটের সূত্র অনুযায়ী এক্সপোনেনশিয়ালটা পরে আছে। তো তাহলে এখানে কি অবস্থা হবে, ই টু দি পাওয়ার এক্স cos bx ডিভাইড বাই a প্লাস এখানে হচ্ছে b বাই a, এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের সূত্র ইউজ করব, uv সূত্র। তাহলে এখানে sin bx আসবে আগে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x dx মাইনাস ডি ডিএক্স অফ, এই জিনিসটা এখানে লিখতে হবে। হ্যাঁ, তো তাহলে এই জিনিসটা যদি এখানে লিখি, তাহলে এটা একটা কাজ করি, এটা নিচে লিখি, একটু জায়গা কম তো একটু নিচে লিখি, তাহলে এখানে লিখতে পারি যে ডি ডিএক্স অফ সাইন বিএক্স ইন্টিগ্রেট অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এখানে হচ্ছে ডিএক্স, তাই না? লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। আচ্ছা, তাহলে এর পরের লাইনটা লিখবো হচ্ছে উপরে। ওকে, তো এখন চিন্তা করো এখানে কি অবস্থা হয়, একটু ভাবি আমরা। এই জায়গাতে দেখো ই টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে কজ বিএক্স ডিভাইডেড বাই এ, লিখতে পারি। এখানে আছে হচ্ছে বি বাই এ, যে বি বাই এটাকে এখানে রাখলাম। এখানে কি অবস্থা হয়, এখানে আছে হচ্ছে সাইন বিএক্স, কেমন, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ, এখানে ছিল মাইনাস, এই মাইনাসটা রাখলাম, এখানে ইন্টিগ্রেশনটাকেও রাখলাম। বলো সাইন বিএক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডিফারেন্সিয়েট করলে হবে কস বিএক্স, আবার বিএক্স কে আবারও ডেরিভেটিভ করতে হবে, বিএক্স কে আবার ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে বি, তো সেই বিটাকে আমি সামনে রাখলাম, আর এখানে হচ্ছে কস বিএক্স, আর এই জায়গাতে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে ফলাফল হবে ই টু দি পাওয়ার এক্স বাই এ, ঠিক আছে, আর বাইরে হচ্ছে ডিএক্স, ওকে, তাহলে এখানে কি অবস্থা হয়, ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিভাইডেড বাই এ। আচ্ছা, দুই জায়গা থেকে কি কমন যায়, দেখো 1 বাই এটা কিন্তু কমন চলে যায়, তো 1 বাই এটা কমন দিলে এখানে আসবে বি ডিভাইডেড বাই এ স্কোয়ার, একটু সাজিয়ে যদি লিখি তাহলে এখানে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স। হ্যাঁ, তো দেখো এটা কিন্তু কমন নিয়ে ফেলছি, এই 1 বাই এটা কমন নিয়েছি, এখানকারও 1 বাই এটা কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে কি মাইনাস থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে কি থাকে, এই যে বিটা থাকে, তাহলে বিটাকে বাইরে রাখলাম, আর এখানে তুমি খেয়াল করো এই যে cos bx ই টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে এখানকার dx, এটা কিন্তু আমাদের মূল ইন্টিগ্রেশন। আমি বলেছিলাম যে ইন্টিগ্রেশনটা কি হবে, আবারও রিপিট হবে, তো এই ইন্টিগ্রেশনটাকে আমি লিখতে পারি হচ্ছে সরাসরি আই, ঠিক আছে। তাহলে এখানে কি অবস্থা হয়, এটা মুছে দিচ্ছি, এখানে মুছে দিলে দেখো এখানে এভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এক্স cos bx ডিভাইডেড বাই a প্লাস বি ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার, মাইনাস এই বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, এখানে হচ্ছে আই স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু হচ্ছে আই, আর এই পাশটাতে আমাদের ছিল হচ্ছে আই, কারণ আমরা মূল ইন্টিগ্রেশনের ফলাফলটা বের করতেছিলাম। তো তাহলে আলটিমেটলি এইটা যদি এই পাশে চলে আসে তাহলে আমি একবার লিখতে পারি, আই কমন যদি নেই আগের মতো করে, তাহলে এখানে থাকবে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানে এইটাকে হচ্ছে আমি এইখানে নিয়ে আসলাম, এনে আবার আমি আইটা কমন নিয়ে ফেলছি, আর এইখানে আমি হচ্ছে এ স্কোয়ারটাকে লসাগু নিব, লসাগু নিলে এখানে হবে এ ই টু দি পাওয়ার এক্স প্লাস, ওকে, তাহলে এখানে কি অবস্থা হবে বি ই টু দি পাওয়ার এক্স
সাইন বিএক্স, তাই না? এখন দেখো দুই পাশে এই যে এইখানে এই যে এইটার পরের লাইনটা অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল, এখানে তো এখন এ স্কোয়ারটা লসাগু যাবে, তাহলে এ স্কোয়ারটা লসাগু নিলে এখানে কত লিখতে পারতাম যে এ স্কোয়ার ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, একটা লাইন শর্ট করলাম। তো এখন দেখো এখানে কিন্তু আমি এই স্কোয়ারটা, এই দেখো এই স্কোয়ারটা আমি কি করতে পারি, কাটাকাটি করতে পারি। তো এটা কাটাকাটি করলে পরের লাইনের কি অবস্থা হবে, পরের লাইনে দেখো আমি লিখতে পারি যে আই আই, তুমি দেখো এই জিনিসটা এটা কিন্তু এখানে দিয়ে দিলাম, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে এখানে দিয়ে দিলাম। উপর থেকে কিন্তু আমি ই টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারি, কমন নিলে এখানে কত হবে, এখানে এখানে কস বি এক্সটা লিখতে মিস করেছিলাম, তাহলে এখানে লিখে দিচ্ছি কস বি এক্স, কস বি এক্স আর হচ্ছে প্লাস, তাই তো? আচ্ছা, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সটা কমন গেলে এখান থেকে কত এ কস বি এক্স, তাহলে লিখলাম হচ্ছে এ কস বি এক্স, আচ্ছা প্লাস বাকি থাকে কত বি সাইন বি এক্স, বি সাইন বি এক্স, ঠিক আছে? তো আমাদের হচ্ছে মূল ইন্টিগ্রেশনের যে ফর্মুলা সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের আইটাই হচ্ছে কত ছিল, আই হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, এই যে এইটা, এই যে এইটার ফলাফলটা আমরা এটা পেয়ে গেছি। তো আই এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, যে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স ইন্টু হচ্ছে ডিএক্স, তাই না? তো এখানে তো আমি আবার বলেছিলাম, দেখো ভালো করে খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের কি ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর এটা হচ্ছে আমাদের কি ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। যাদের ফর্মুলা মুখস্থ করতে কষ্ট হয় তা তোমরা এইভাবে চিন্তা করতে পারো, এইভাবে মনে রাখতে পারো যে নিচে হচ্ছে এখানে যে এ আর বি আছে, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে টি ডিই মাইনাস ইডিটি, তাহলে কি অবস্থা হয় দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টি টি বলতে এখানে আছে হচ্ছে কস বি এক্স, তুমি কস বি এক্সটাকে কনস্ট্যান্ট রাখো, ডিফারেন্সিয়েট অফ ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, তো ই টু দি পাওয়ার এক্স কে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, আর এটা আসবে কোথায় সামনে, মাইনাস, এবার ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েট অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, তো ডিফারেন্সিয়েট করতে হবে কাকে, কস এক্স কে, মানে কস বি এক্স কে, কস এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন বিএক্স, আবার এই বিএক্সটাকে আবার ডেরিভেটিভ করলে আসবে বি। তো তুমি পরের লাইনে একটা কাজ করো, এবার নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুমি ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নাও, তাহলে হবে এ কস বি এক্স প্লাস হচ্ছে বি সাইন বি এক্স। তো আমার মনে হয় যারা সূত্রটা মুখস্থ করতে যাদের কষ্ট হয়, তোমরা এইভাবে সহজে সূত্রটা মনে রাখতে পারবা ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এতটুকুই। আমি হচ্ছে এই চ্যাপ্টারটা সিকোয়াল ওয়াইজ পুরোটা আপলোড করে দিব, যে কটা লেকচার লাগে, বাট এই দুটো ফর্মুলা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষাতে আসে, এবং হচ্ছে এই ফর্মুলাগুলো বিশেষ করে এই সূত্রগুলো হচ্ছে আমাদের বড় বড় অঙ্কের মধ্যে কাজে লাগবে।